নলছিটির মুড়িপল্লী তিমিরকাঠি গ্রামের প্রায় শতভাগ পরিবারই মুড়ি ভাজা ও বিক্রির সাথে জড়িত। এটাই তাদের মূল উপার্জনের উৎস। আর মুড়ি ভাজা আদি পেশা হিসেবে ধরে রেখেছেন এই গ্রামের বাসিন্দারা। সারা বছর এই কাজেই তাদের সংসার চলে। বিশেষ করে রমজান এলেই তাদের ব্যস্ততা বেড়ে যায়। মুড়ি ভাজার শব্দ চোখে পড়ার মতো। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত বিভিন্ন বয়সের সকলেই মুড়ি ভাজার সাথে গৃহস্থালী নারীদের সহায়তা করেন। রমজানের আগেভাগেই মুড়ি ভেজে মজুত করে রাখেন তারা। হাতে ভাজা এই মুড়ি দক্ষিণাঞ্চলের চাহিদা মিটিয়ে সারা দেশে রপ্তানি করে থাকেন এই গ্রামের লোকজন। সারবিহীন হাতে ভাজাই মুড়ি স্বাদে অতুলনীয়, তাই প্রতিদিন মানুষের কাছে এই মুড়ি জনপ্রিয় হয়ে উঠেছে। বাজারে অনেক সাদা ও প্যাকেটজাত মুড়ি থাকলেও তার চেয়ে কদর বেশি তিমিরকাঠি গ্রামের হাতে ভাজা এই মুড়ির। এখানকার শ্রমিকরা দৈনিক করে 50 কেজি মুড়ি ভাজতে পারেন। এতে তারা খরচ বাদ দিয়ে 5 থেকে 600 টাকা পারিশ্রমিক পান। হাতে ভাজা মুড়ি কেজি প্রতি 120 টাকা বিক্রি হয়। ধানটা করি এটা সবাই নিয়ে হাতে ভাজে আর কি। এটা হাতে ভাজা মুড়ি এই চাল করি আমরা এই মাঠে। তাই রোজা উপলক্ষে এই সময় একটু চাহিদা একটু বাড়তি থাকে। হাতের মুড়ি ভাজে সব সময় এটা চাহিদা বেশি। এবার একটু ধানের বাজারও কম, চাউলের বাজারও কম, এই জন্য মুড়ির দামও কম, চাহিদাও বেশি। বিভিন্ন এলাকায় যায় আর কি। হাতে ভাজা মুড়ি পাওয়া যায় এবং অটো মিলের মুড়িও পাওয়া যায়। আর আমাদের এখানে 12 মাসি মুড়ি পাওয়া যায়। মুড়ি ভাজার কারিগরদের বিসিক থেকে ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে স্বল্প শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা আছে বলে জানান এই কর্মকর্তা। প্রায় 1 থেকে 150 পরিবার মুড়ি শিল্পের সাথে জড়িত। এই মুড়ি শিল্প দীর্ঘদিন ধরে চলে আসছে। এই মুড়ি অত্যন্ত সুস্বাদু, বিশেষ করে রমজানের উপলক্ষে এই মুড়ির চাহিদা বেড়ে যায়। এই মুড়ি সুস্বাদু এবং কেমিক্যাল মুক্ত। কারিগররা যদি বেসিকের কাছে আর্থিক এবং কারিগরি সহায়তা চায়, তাদেরকে সর্বাত্মক সহায়তা প্রদান করা হবে। ঐতিহ্যবাহী এই পেশাকে টিকিয়ে রাখতে সরকারিভাবে উদ্যোগ নেওয়া হবে, এমনটি প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।